তো অন স্ক্রিনে দেখে নিন 1100 টাকা থেকে শুরু করে 16,500 টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে শুরু হয়ে গেল স্কলারশিপের আবেদন। ক্লাস 1 থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত আপনাদের বাড়িতে যে কোনো ছাত্রছাত্রী থাকলে আপনারা এই স্কলারশিপে আবেদন করুন। 1100 টাকা থেকে শুরু করে 16,500 টাকা পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে এই স্কলারশিপের টাকা পেতে কিছু শর্ত রয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, কোথা থেকে আবেদন করবেন এবং কোন শ্রেণীর জন্য কত টাকা করে দেওয়া হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কোন প্রকল্পেই বা দেওয়া হচ্ছে সেটাও জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এই ঐক্যশ্রী প্রকল্প 2025-26-এর নূতন আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হয়ে যাবে, তাছাড়া 16,500 টাকা পর্যন্ত আপনারা কারা কারা পাবেন বা কোন ক্লাসে পড়াশোনা করলে কত টাকা করে পাওয়া যাবে সেটা এক এক করে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঐক্যশ্রী প্রকল্প, যেখানে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এই সুবিধা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম অর্থাৎ মুসলিম যারা রয়েছেন, পার্সি ও শিখ ধর্মাবলম্বী যে সমস্ত মানুষরা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে এই স্কলারশিপে আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত কি দেখুন, বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলার শিক্ষার ইউনিক আইডি নাম্বার থাকতে হবে, পূর্বতন পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। তবে হ্যাঁ, প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত এগুলোর ক্ষেত্রে কিন্তু এই নাম্বারের প্রয়োজন পড়বে না। এরপরে বলা হয়েছে প্রি ম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবেই কিন্তু টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, বলা হয়েছে বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয়ও কিন্তু নির্দিষ্ট মানের হতে হবে, তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে। যেমন প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকাম হতে হবে পরিবারের, পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লক্ষ টাকা, মেরিট কাম মেন্সে যদি আবেদন করেন সেক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকাম হতে হবে, টিএসপির ক্ষেত্রে 2 লক্ষ টাকা, আর SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ সেক্ষেত্রে 2.5 লক্ষ টাকার মধ্যে বাৎসরিক ইনকাম হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার দেখুন, বলা হয়েছে প্রধান বৈশিষ্ট্য। তো দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রিনিউয়াল করার জন্য কোনো রকম আবেদনের প্রয়োজন নেই। পুনর্নবীকরণের অর্থাৎ রিনিউয়াল যোগ্য ছাত্রছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবেন, অর্থাৎ তাদেরকে কিন্তু রিনিউয়াল যদি করতে হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে SMS দেওয়া হবে, তাহলে আপনারা রিনিউয়াল করবেন। তাছাড়া এই যে টাকাটা কোন ক্লাসে কত টাকা করে পাবেন সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে জানাবো, একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। পাশাপাশি বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী কিংবা নতুন স্কুলে ভর্তি হয়েছেন ও যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর যে রিসিভ কপি পাবেন সেই সমস্তগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে স্কুলে যোগাযোগ করতে হবে, স্কুল থেকেই বাকি তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার দেখুন, বলা হয়েছে যে IIT, IIM, NIT ইত্যাদির মতন 88টি তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স ফি সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়। তালিকার জন্য ওয়েবসাইটের অর্থাৎ এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। এবার আবেদন যে শুরু হয়ে গেছে, আপনারা কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবেন দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আবেদনের সময়সীমা 25/6/2025 থেকে শুরু করে 31/8/2025 মধ্যে কিন্তু আপনাদেরকে করতে হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন কোথা থেকে করবেন দেখুন, বলা হয়েছে অনলাইনে আবেদন করুন www.wbmdfc.org অথবা নিচের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন www.wbmdfcscholarship.in, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এছাড়া বিস্তারিত জানতে এই যে টোল ফ্রি নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনারা ফোন করতে পারেন বা চ্যাটবটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কিন্তু জানতে পারেন। চলুন এবার কোন শ্রেণীতে পড়াশোনা করলে কত টাকা করে পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ 2025-এ কত টাকা করে পাওয়া যাবে। তো এখানে দেখুন, বলা হয়েছে 1 নম্বরে প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বছরে 1100 টাকা থেকে শুরু করে 11,000 টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু দেওয়া হয় ছাত্রছাত্রীদের, আপনারা কিন্তু পেয়ে যাবেন।
এরপরে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তো দেখুন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমফিল, বিএড ছাত্রছাত্রীদের জন্য বছরে 10,200 টাকা থেকে শুরু করে 16,500 টাকা পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপের মাধ্যমে। আপনাদেরকে যদি লিস্টটাও দেখাই, এখান থেকে কিন্তু আপনারা টেবিল চার্টটাও দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কোন স্কলারশিপের জন্য বা কোন ক্লাসের জন্য কত টাকা করে দেওয়া হয়, সেগুলো কিন্তু এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন টোটাল 16,500 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে কিন্তু পুরো ডিটেলসটা দেখে নিতে পারেন। তো বর্তমানে ঐক্যশ্রী প্রকল্পে আপনারা আবেদন করেছেন কিনা বা আপনার ছাত্রছাত্রী আবেদন করেছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বা আপনার বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে, সে কোন স্কুলে পড়ছে বা কোন ক্লাসে পড়ছে লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।